হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে দুইজন ব্যক্তিকে আলাদা করার জন্য যে বিচ্ছেদ করা হয়, সেই বিচ্ছেদ নিয়ে আলোচনা করব। দুইজন ব্যক্তি আলাদা হয়ে যাবে, তারা যতই ভালো সম্পর্ক হোক না কেন, দুজন ব্যক্তি ঝগড়া লেগে এবং এমন ঝগড়া লাগবে যে সারা জিন্দগিতে তারা পরস্পর শত্রু হয়ে থাকবে, পরস্পর জাত শত্রু হয়ে থাকবে। তারা আর কখনোই সামনাসামনি কথা বলতে পারবে না, কখনোই তারা দুজনকে সহ্য করতে পারবে না। তো এই মহাবিচ্ছেদটি আজকে আপনাদের বুঝাবো, শেখাবো, কীভাবে কাজ করবেন বুঝিয়ে দেবো। সেই অনুযায়ী কাজ করবেন, 100% কাজ হয়ে যাবে। আর ভুলভ্রান্তি করলে কাজ হবে না, আগে বলে দিলাম। ওই জন্য পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, গুরুত্ব সহকারে দেখবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হবে না। তো বিচ্ছেদ অনেক প্রকার হয়, জায়েজ বিচ্ছেদ এবং নাজায়েজ বিচ্ছেদ। তো জায়েজ বিচ্ছেদ কাকে বলা হয়? কোনো অবৈধ সম্পর্ককে, তাদের দুজন সম্পর্ককে বিচ্ছেদ করাকেই জায়েজ বিচ্ছেদ বলা হয়ে থাকে। এবং নাজায়েজ বিচ্ছেদ হচ্ছে কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় আপনার প্রেমিকাকে আপনার কাছে নিয়ে আসা, বা অন্যান্য যে কোনো কাজে হোক আপনি বিচ্ছেদ ঘটাতে চান, এগুলো হচ্ছে নাজায়েজ। তো আজকের এই তদবিরের মাধ্যমে আপনি ভালো খারাপ দুই কাজই ব্যবহার করতে পারবেন। ভালো খারাপ দুই বিচ্ছেদই আপনি করতে পারবেন এই নকশাটির মাধ্যমে। তো ওইটা আপনাকে চিন্তা করতে হবে না যে কাজ হবে কি হবে না, এটা দুই কাজের জন্যই। আপনি হতে পারে স্বামী স্ত্রী, বাবা ছেলে, শ্বশুর শাশুড়ি, বা প্রেমিক প্রেমিকা, যে কোনো বন্ধুত্বের মধ্যেও হবে, যে কোনো সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন খুব সহজেই। কাছে থাক দূরে থাক, যেখানে থাক, আপনি ঘরে বসে কাজটি করে রাখবেন, ওদের দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘুরে যাবে। এটা 100% গ্যারান্টি আমি দিলাম। আর আমি পরীক্ষিত তদবির ব্যতীত আপনাদের মাঝে আজেবাজে কোনো তদবির আমি দিই না, পরীক্ষিত তদবিরগুলো আপনাদের দিই। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো যাই হোক বন্ধুগণ, এই বিচ্ছেদ ঘটানোর জন্য এই নকশাটা মূলত আপনাকে লিখতে হবে। কিসে লিখবেন? সাদা কাগজে। সাদা কাগজে, কাগজটা কালচে টাইপের কাগজ হলে হবে না। সাদা কাগজ কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। একটা চকচক আয়নার মতো হয়, চকচক সাদা কাগজ, আর একটা কালচে টাইপের কাগজ হয়। আপনি যেটা চকচক সাদা কাগজ, ওই কাগজটার উপরে আপনাকে নকশা লিখতে হবে লাল কালি দিয়ে। নকশাটা লিখবেন লাল কালি। আর লাল কালি তো মনে করেন বাজারও কিনতে পাওয়া যায়, মার্কার টাইপের কালি। কালিটা যদি একটু মোটা হয় তাহলে বেশি ভালো হয়। চিকন কালি দিয়ে লেখার থেকে মোটা কালি দিয়ে লিখবেন, ওইটা বেশি ভালো আপনার জন্য। আর ওটা লেখা, মোটা দিয়ে লেখাটা উত্তম হবে। আপনার মোটা কালি একটু হালকা একটু যেন মোটা হয়, সাধারণ কলমের থেকে হালকা একটু যেন মোটা হয়। তো ওই কলম নিয়ে এসে লিখবেন সাদা কাগজের উপরে, স্কেল ব্যবহার করবেন, দাগ টেনে কষি টেনে সুন্দর করে যেভাবে সেভাবে নকশাটা লিখে ফেলবেন। আর যখন নকশাটা লিখবেন, দিনটা অবশ্যই শুক্রবার এবং শনিবার, শুক্রবার এবং শনিবার হতে হবে। এই দুই দিনে যে কোনো একদিনে কাজটি করতে পারবেন। এই দুই দিন ব্যতীত অন্য কোনো দিনে কাজ করলে নকশা কাজ করবে না। অবশ্যই আপনাকে এই দুই দিনে যে কোনো একদিন ধার্য করে আপনাকে কাজটি মূলত করতে হবে। যখন নকশা লিখবেন, রাত 10টার পর নকশা লিখবেন। আর আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে নকশা লিখবেন। নকশা লেখা চলমান অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না, এবং নকশা লেখার সময় নিজের মনকে অন্যদিকে ঘোরানো যাবে না। অর্থাৎ নকশা লিখতেছেন এবং অন্য কোনো বিষয় চিন্তা করতে করতে নকশা লিখতেছেন, হবে না। আপনার সমস্ত মস্তিষ্ক নকশার মধ্যেই মনোনিবেশ করে নিখুঁতভাবে নকশা অঙ্কন করতে হবে। এগুলো ছোটোখাটো সাধারণ বিষয়, যখনই ভুল করবেন তখনই কিন্তু কাজ হবে না। তো এইভাবে করে আপনাকে মূলত নকশা অঙ্কন করতে হবে। নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এবং কোলাহল মুক্ত জায়গায় বসে নকশা লিখবেন। মানে যদি আপনি শহরে থাকেন তাহলে ফাঁকা জায়গায় যায়, যেখানে গ্যাঞ্জাম নাই, শব্দ নাই, সেখানে বসে নকশা লিখবেন। তো
তো এইভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশাটা 5 থেকে 10 মিনিটের মধ্যে অঙ্কন করতে হবে। আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। একটা সময় আছে নকশা লেখার নির্দিষ্ট, ওই সময়ের মধ্যেই নকশা অঙ্কন করতে হয়। তো 5 মিনিট হলে বেশি ভালো হয়, আর 10 মিনিট সর্বোচ্চ। আর বেশি সময় লাগানো যাবে না, দিয়ে পুরো নকশা কমপ্লিট করে ফেলতে হবে। নকশার নিচে আপনাকে নাম দিতে হবে, দুইজন শত্রুর নাম, এবং যে দুই শত্রুর বিচ্ছেদ করতে চাচ্ছেন ওদের দুইজন নাম এবং দুইজনের পিতার নামটা নকশার নিচে দেওয়া লাগবে। প্রথমে একজনের নাম দিবেন, তার নিচে তার পিতার নাম, তার নিচে আরেকজনের নাম, তার নিচে তার পিতার নাম। এভাবে করে আপনি নকশাটা দিয়ে দেবেন, লিখে দেবেন। অথবা যে সাইডে নকশা লিখবেন আর অপোজিট সাইড বিপরীত পৃষ্ঠায় তো ফাঁকা থাকবে, ওই সাইডের নামগুলো আপনি সিরিয়াল আকারে দিয়ে দিতে পারেন। তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখে ফেলতে হবে। নকশা লেখা হয়ে গেলে নকশাটা আপনাকে ওই দুইজনের যে কোনো একজনের চলাফেরার রাস্তা পুঁতে রাখতে হবে। ওই দুইজনের যে কোনো একজনের চলাফেরার রাস্তা পুঁতে রাখতে হবে, এমন জায়গায় রাখবেন যাতে শত্রু ওই নকশার উপর দিয়ে পার হয়ে হেঁটে যায়। যদি হেঁটে না যায় তাহলে কিন্তু কাজ করবে না, কখনোই করবে না। অবশ্যই ওদেরকে ওই উপর দিয়ে হেঁটে যেতে হবে, দুইজনে যে কোনো একজন হেঁটে গেলে হবে। যখনই নকশা ডে পার হয়ে যাবে তখন থেকে মাত্র 24 ঘন্টার মধ্যে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে, এই মূলত কাজটি করে রাখতে পারলে আপনার কাজ শেষ, আর কিছু করতে হবে না। আর যারা অনুমতি নেওয়ার জন্য পাগল হয়ে যান তাদেরকে 2টা শর্ত দিব, 2টা শর্ত পালন করবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে নিজের নাম, আপনার কি নাম সেটা কমেন্টে লিখে দিয়ে যাবেন, তাহলেই হবে। দিয়ে আপনি কাজ করা শুরু করে দেবেন। এই 2টা দায়িত্ব পালন করে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। কারণ অনুমতি ব্যতীত কাজ হয় না, যে কোনো সিদ্ধ গুরুর থেকে অনুমতি নিয়ে কাজ করতে হয়। আর আপনার নাম না জানলেও অনুমতি কেমনে দিব বলেন, ওই জন্য আপনি অবশ্যই নামটা কমেন্টে লিখে দিয়ে যাবেন। তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো কথার বিরতে। আর স্ক্রিনে যে নম্বর, এটা ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।